ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। তো আজকের টপিকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। পোল্যান্ডে যদি আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান তো একটা সময় আপনার গাড়ি কেনার খুবই প্রয়োজন হবে, কেননা এখানে ঠান্ডার প্রবল দেশ হতে এখানে বাইরে চলাফেরা, গাড়ি ছাড়া চলাফেরা করা খুব একটু কষ্ট। আর এই সমস্ত দেশের গাড়ির দামও অতটা বেশি না। এই বাংলাদেশের টাকা 4-5 লাখ টাকা হলে খুব ভালো মানের গাড়ি পাবেন, যেখানে বাংলাদেশে 30-25 লাখ টাকা মতো হয়। তো যা হোক, এখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, ইভেন গাড়ি ক্রয় করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে জবের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়। আপনার বিভিন্ন কোরিয়ার কোম্পানি আছে, ওরে উবার, বোল্ট, ট্যাক্সি, এগুলো চালালে অনেকেই এগুলো চালায়া বিভিন্ন বহুত টাকা কামাইতেছে। তো যা হোক, এই বিষয়টা পরে আসি। তো আপনি যদি পোল্যান্ডে এসে গাড়ি চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর পোল্যান্ডের স্ব যে আইন আছে এর প্রসিডিওর করে এই পরিপ্রেক্ষিতে আপনি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গেলে অনেকটা হ্যারাসমেন্ট পাওয়াতে হবে, কেননা আপনি এখানে 3-4টি স্টেপ আছে, এগুলো ফলো না করলে আপনি এই পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পাবেন না। যেমন আপনাকে রিটেন ভাইবার পরীক্ষা দিতে হবে, আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তবে এগুলো পলিশ ভাষা এবং ইংলিশ ভাষা দুইটাতেই আছে। তো আপনি এখানকার স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে হবে। ক্লাস করার পরে ওরা আপনি একটা নির্দিষ্ট পিরিয়ড দিব, পিরিয়ডের পরে আপনি পরীক্ষা টরীক্ষা দিয়ে পাস টাস করলে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো যাই হোক, আপনি যখন স্ব দেশ থেকে এখানে আসবেন তখন ও স্ব দেশের যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন তো ইজিলি এখানে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং কার্ড নিতে পারবেন। আপনার যখন বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে কোনো দেশ থেকে আসবেন তখন বাংলাদেশ বা মিডল ইস্টের কোনো দেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে এখানে আপনার শুধুমাত্র রিটেন পরীক্ষা দিতে হবে। দ্যাটস মিন আপনাকে রিটেন পরীক্ষা পাস করলে আপনি এখানকার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এলিজিবল হবেন। তবে যখনই আপনারা দেশে থেকে আসবেন ড্রাইভিং লাইসেন্সগুলো ইন্টারন্যাশনালি করে নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা ইন্টারন্যাশনালি করে নিয়ে আসলে পরে এখানে আপনি অ্যাটলিস্ট 6 মাস গাড়ি চালানোর মতো উপযোগী হবেন, এবং এরপরে আপনাকে অবশ্যই এই দেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে হইব। তো এই হলো বিষয়। তো ভালো থাকবেন।